প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন। মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন পশুর ক্ষেত্রে মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন কোন কোন রোগে বেশি কাজ করে, ঠিক আছে? তো মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটি একটি 4 জেনারেশনের অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? তো মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন সব থেকে কোন রোগে বেশি ভালো ফল পাওয়া যায়, যদিও এর ব্যবহার খুব কম এবং অল্প ভেটেরিনারিয়ানে এটি ইউজ করে থাকেন। কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিওটির কত ml পার কেজি বডি ওয়েটে কত ml দিতে হয়, মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন প্রেগন্যান্সি সেফ কিনা এবং মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন কোন কোন রুটে দেওয়া যাবে তো বিস্তারিত বলতেছি। দেখুন, মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন বিশেষ করে গরুর যদি শ্বাসকষ্ট হয়, এই যে শ্বাসকষ্ট হয় যদি গরুর, আমি লাল চিহ্ন দিয়ে দেখাই দিতেছি। এই যে শ্বাসকষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, শ্বাসকষ্ট যদি হয় গরুর, সেক্ষেত্রে মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন খুবই ভালো কাজ করবে। শ্বাসকষ্ট গরুর শ্বাসকষ্ট হলে সেক্ষেত্রে মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন খুবই ভালো কাজ করবে, ঠিক আছে? তারপর ধরুন এই ছাগল যে রয়েছে, ছাগলের যদি পিপিআর হয়ে যায়, গোট পিপিআর, গোট পিপিআর যদি হয়ে যায়, এক কথায় ছাগলের যদি পিপিআর রোগ হয়ে যায়, সেক্ষেত্রে মক্সিফ্লোক্সাসিন ইনজেকশনের ভূমিকা অপরিসীম। দেখুন, আপনারা পিপিআর হলে কি রকম হয় আপনারা তো জানেন, মুখে ঘা হবে, টেম্পারেচার 104 ডিগ্রি থেকে 6 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যাবে, ঠিক আছে? তারপর সর্দি থাকবে, নাকের মধ্যে সর্দি থাকবে, মুখ থেকে পায়ুদ্বার পর্যন্ত ঘা হবে এবং তারপর আরেকটি সিমটম আমি বলে দিতেছি, এই ছাগলটি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, তাহলে বুঝে নিতে হবে যে ছাগলের পিপিআর হয়ে গিয়েছে, ঠিক আছে? তো পিপিআর হয়ে গেল। তারপর কোন রোগে কাজ করবে? গরুর যদি নিউমোনিয়া হয়ে যায়, এই যে কাউ, গরুর যদি নিউমোনিয়া যদি হয়ে যায় সেক্ষেত্রেও মক্সিফ্লোক্সাসিন ইনজেকশনের ভূমিকা অপরিসীম। তারপর ধরুন গরুর যদি চোখের মধ্যে ইনফেকশন হয়ে যায়, আই ইনফেকশন যদি হয়ে যায়, সেক্ষেত্রেও গরুর আই ইনফেকশন হয়ে গেলে সেক্ষেত্রেও মক্সিফ্লোক্সাসিন ইনজেকশনের ভূমিকা অপরিসীম। আই ইনফেকশন হলেও মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন দেওয়া যাবে। তারপর ধরুন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, গরুর যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়, সেক্ষেত্রেও মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন দেওয়া যাবে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যদি হয়ে যায়, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কি? দেখুন, মূত্রনালী সম্বন্ধিত কোনো যদি রোগ হয়, এক কথা মূত্রনালী সংক্রমণ, পেশাবের রাস্তাতে যদি কোনো ধরনের অসুখ হয়ে থাকে, সেক্ষেত্রেও মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন ইউজ করা যাবে, ঠিক আছে? তো ক্লিয়ার নাকি? বিশেষ করে কয়েকটি আমি রোগের কথা বললাম, এই রোগগুলোতেই আপনারা ইউজ করে দেখবেন। এছাড়াও যদি ম্যাস্টাইটিসে ইউজ করতে পারেন আপনারা, ঠিক আছে? প্রোলপসে ইউজ করতে পারেন। তো ওগুলো আমি দেখালাম না, বিশেষ করে মূল কয়েকটি দেখালাম। এবং মক্সিফ্লোক্সাসিন ইনজেকশনের ডোজিং কিরকম হবে, ডোজ অনেকেই হয়তো জানেন না যে ডোজ আমরা কিভাবে করব। দেখুন, মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন যে রয়েছে, 20 কেজি পার 20 কেজি বডি ওয়েটে 1 ml করে, 1 ml করে, ঠিক আছে? 1 ml করে, 20 কেজি বডি ওয়েটে 1 ml, ঠিক আছে? এখন মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন প্রেগন্যান্সি সেফ কিনা? মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন প্রেগন্যান্সি সেফ।
প্রেগন্যান্সি সেফ। ঠিক আছে, এখন আরেকটা জিনিস যে মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন কোন কোন রুটে ব্যবহার করা যাবে। একটা রুট হলো IM রুট, IM রুট রুট অর্থাৎ মাংসপেশিতে দেওয়া যাবে, মাংসপেশি, মাংসে দেওয়া যাবে। ঠিক আছে, আরেকটি রুট হলো আইভি, অর্থাৎ ইন্ট্রামাসকুলার। আইভি রুট হলো ইন্ট্রামাসকুলার। এটি হলো ভেন, অর্থাৎ রগ যে আমরা বলি, রগের মধ্যে দেওয়া যাবে, ভেনে দেওয়া যাবে, যাবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এই মক্সিফ্লোক্সাসিন ইনজেকশন যে রয়েছে, এই ইনজেকশনটা আজ বললাম, আরেকদিন অন্য একটি ভিডিও নিয়ে বলবো, অন্য অ্যান্টিবায়োটিক নিয়ে বলবো এবং বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।